আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। আমরা একটা পাথর নিলাম। এই পাথরটাকে আমরা ভাঙতে এক পর্যায়ে এরকম ছোট একটা পাথরে পরিণত করব। সেই পাথরটাকেও আমরা আবার ভাঙতে এক পর্যায়ে এরকম একটা ছোট পাথরে পরিণত করব। সেই ছোট পাথরটাকেও আবার এতটাই ছোট করব যখন সেটাকে আর ভাঙা যায় না। তো কোনো একটা পদার্থকে যখন ভাঙতে এতটাই ছোট করা হয় যখন তাকে আর ভাঙা যায় না, পদার্থের সেই অবস্থাটাকেই বলা হচ্ছে বিজ্ঞানের ভাষায় পরমাণু। তাহলে আমরা যদি সংজ্ঞা অনুসারে যদি বোঝার চেষ্টা করি যে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। মানে হচ্ছে একটা পদার্থকে যখন ভাঙতে আর ছোট করা যায় না, ওটাই হচ্ছে সর্বছোট এবং সর্বশেষ অবস্থা। পদার্থের সেই অবস্থাটাকেই বলা হচ্ছে পরমাণু। পরমাণু তো খুব ইজিলি আমরা বুঝলাম। তাহলে অণুটা কি? এটা আরো সহজ। যখন অনেকগুলো পরমাণু বা একের অধিক পরমাণু যখন একত্রিত থাকে বা একসাথে থাকে তখন তাকে অণু বলে। যেমন সংজ্ঞায় হচ্ছে একের অধিক পরমাণু একত্রিত হয়ে অণু গঠন করে। যেমন হচ্ছে এটা একটা পরমাণু, কারণ এই পদার্থটাকে আর ভাঙা যায় না। এটা হচ্ছে একটা অণু, কারণ এর ভিতরে অনেকগুলো এরকম ছোট পরমাণু আসে। এর থেকেও এটা একটা বড় অণু, কারণ এর ভিতরে আরও অনেকগুলো বেশি পরমাণু আছে এবং এই যে সবথেকে বড় পাথরটা, এটা হচ্ছে একটা বৃহৎ অণু। কারণ এর ভিতরেও অনেকগুলো পরমাণু অবস্থানরত বা অনেকগুলো পরমাণু আছে। তাহলে ব্যাপারটাকে যদি আমরা ফাইনালি সামারাইজ করি, তাহলে হচ্ছে একটা অণুকে আমরা ভাঙতে এক পর্যায়ে আমরা পরমাণু পাবো এবং একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণু এরকম অনেকগুলো পরমাণু একত্রিত হয়ে এরকম অণু গঠন করবে। যেই পদার্থের মধ্যে পরমাণুর সংখ্যা বেশি, সেটা পরমাণুর থেকে আকার বড় হবে। সেটার থেকেও যদি পরমাণুর সংখ্যা বেশি হয় তখন এরকম বড় হবে। তার থেকেও যদি পরমাণুর সংখ্যা বেশি হয় তখন এরকম বড় একটা পদার্থে পরিণত হবে। এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে পদার্থের সর্বশেষ অবস্থা শুধু পরমাণুই না, এই পরমাণুটাকেও আরও ছোট ভাগে ভাগ করা যায়। তো সেটা কিভাবে ভাগ করা যায় সেটা আশা করি আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে শিখব অথবা জানার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।